অনলাইনে আয় করার চেষ্টা করে অনেকেই, কিন্তু শেষে দেখা যায় হতাশা। বিশেষ করে ইন্টারনেটে এত প্রতিশ্রুতি দেখি আমরা, ঘরে বসে লাখ টাকা বা খুব সহজে আয়। কিন্তু বাস্তবটা তো অন্যরকম, তাই না? একদম। আসলে আজ আমরা যে ইউটিউব ভিডিওটা নিয়ে কথা বলছি, সেটা এই সব ফাঁপা গল্প থেকে একটু সরে এসে কিছু বাস্তব পথের কথা বলে। ভিডিওটার নাম হাউ টু অ্যাকচুয়ালি মেক মানি অনলাইন, নো বিএস গাইড, রাইজ অ্যাবভ রিয়ালিটি চ্যানেলের। হুম। এর মূল কথাটা হলো, অনলাইনে আয়ের প্রায় সব পথই কিন্তু কাজ করে। তবে হ্যাঁ, শিখতে হবে, সময় দিতে হবে আর যথেষ্ট চেষ্টাও করতে হবে। ভিডিওটাতে কিছু বিপদ সংকেতের মতো শব্দ নিয়েও সাবধান করা হয়েছে, তাই না? যেমন অটোমেটিক, প্যাসিভ, গ্যারেন্টিড, ইজি, এইগুলো। ঠিক ধরেছেন। রিস্ক ফ্রি, ফাস্ট এগুলো শুনলেই একটু থমকে যেতে বলা হয়েছে। কারণ সত্যি বলতে কি, দ্রুত বা একদম নিশ্চিত আয়ের ধারণাটাই আসলে অবাস্তব। তো এই ভিডিওতে মূলত দুটো নির্দিষ্ট বিজনেস মডেলের ওপর জোর দেওয়া হয়েছে, যেখানে চেষ্টা করলে সত্যিই ফল পাওয়া সম্ভব। প্রথমটা হলো কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং, মানে কেডিপি। ওহ, কেডিপি, মানে অ্যামাজনের মাধ্যমে নিজের বই পাবলিশ করা। যেমন ধরুন জার্নাল, ডায়েরি বা ওই যে কালারিং বইগুলো, যেগুলো কন্টেন্ট কম লাগে। হ্যাঁ, ঠিক তাই। অ্যামাজন কেডিপি প্ল্যাটফর্ম ব্যবহার করে এগুলো করা যায়। প্রচারের জন্য পয়সা খরচ করে বিজ্ঞাপনও দেওয়া যায়, যেমন অ্যামাজন বা ফেসবুকে। আবার ভিডিওটা একটা বিনামূল্যের কৌশলের কথাও বলা হয়েছে, সেটা হলো টিকটক। টিকটক? সেটা দিয়ে বই বিক্রি কিভাবে কাজ করে এটা? ভিডিওতে কি কিছু বলা আছে? হ্যাঁ, আছে। কৌশলটা বেশ ইন্টারেস্টিং। রোজ নাকি ২-৩টে ছোট ছোট ভিডিও বানিয়ে টিকটকে ছাড়তে হবে, বইটাকে নানাভাবে দেখিয়ে আর কি। রোজ ২-৩টে? বেশ খাটনির তো। তা তো বটেই। লক্ষ্য হলো ভাইরাল হওয়া, না হলেও অন্য যারা সফল হচ্ছে তাদের ফর্মুলা ফলো করা। ভিডিওতে একটা উদাহরণও দিয়েছে। ধরুন, বইয়ের দাম $১৬। একটা ভিডিওতে ১,০০,০০০ ভিউ হলো। যদি মাত্র ১% লোকও কেনে। ১%, মানে ১,০০০ জন। তাহলে তো প্রায় $১৬,০০০। ও না, উৎস অনুসারে $৭,০০০ কথা বলা হয়েছিল, সম্ভবত খরচ বাদ দিয়ে। হ্যাঁ, ওই রকমই একটা হিসেব দেওয়া হয়েছে। অবশ্যই এটা একটা দারুণ সম্ভাবনা, কিন্তু এটা কোনো গ্যারান্টি নয়, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক। তাহলে ধাপগুলো কি কি সংক্ষেপে? ভিডিও অনুযায়ী প্রথমে কেডিপি অ্যাকাউন্ট তৈরি, তারপর বইটা ডিজাইন করা, মানে কভার, ভেতরের পাতা, তারপর একটা টিকটক প্রোফাইল বানানো, বইটা অ্যামাজনে পাবলিশ করা আর রোজ ভিডিও পোস্ট করা, সাথে সফল ভিডিওগুলো দেখে শেখা, অনুকরণ করা। বোঝা গেল। মানে এখানে ক্রিয়েটিভিটির চেয়েও বেশি জরুরি হলো লেগে থাকা আর পরীক্ষা করা। একদম। এটা একটা পথ গেল, যেখানে অন্যের প্ল্যাটফর্ম মানে অ্যামাজন বা টিকটক ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, ভিডিওতে কি এমন কিছুর কথা বলা হয়েছে যেখানে নিজের প্ল্যাটফর্ম গড়ার সুযোগ বেশি? হ্যাঁ, ভালো পয়েন্ট। আছে তো। দ্বিতীয় পদ্ধতিটা ঠিক এটাই। ইউটিউব ভিডিওতে এটাকে বলা হচ্ছে সেরা অনলাইন ব্যবসা। সেরা অনলাইন ব্যবসা কেন? কারণ এখানে নিজের একটা দর্শক গোষ্ঠী তৈরি করা যায়। মানে দীর্ঘমেয়াদে আয়ের একটা শক্ত ভিত্তি তৈরি হয় আর কি। ইউটিউবে আয়টা আসে কিভাবে? মূলত বিজ্ঞাপন থেকে? হ্যাঁ, বিজ্ঞাপন একটা বড় অংশ। দুটো টার্ম খুব জরুরি এখানে, সিপিএম আর আরপিএম। মানে বিজ্ঞাপনদাতারা প্রতি ১,০০০ ভিউয়ের জন্য কত টাকা দিচ্ছেন সিপিএম, আর আপনি আসলে প্রতি হাজারে হাতে কত পাচ্ছেন আরপিএম। আচ্ছা, আচ্ছা। তবে শুধু বিজ্ঞাপন নয়, ভিডিওটা বলছে ইউটিউব চ্যানেল জনপ্রিয় হলে অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ, এমনকি নিজের প্রোডাক্ট বিক্রি করেও আয় করা সম্ভব। তার মানে আয়ের অনেকগুলো দিক খুলে যেতে পারে। কিন্তু ইউটিউবে সফল হবার জন্য ভিডিওটার পরামর্শ কি? শুধু তো ভিডিও বানালেই হবে না, তাই না? বিলকুল না। প্রথম কাজ হলো একটা সঠিক বিষয় বা নিশ খুঁজে বের করা, যেটা আপনার নিজেরও আগ্রহ আছে, আবার দর্শকদেরও চাহিদা আছে, আবার লাভজনকও বটে। তারপর? ভয়েস ওভার দেওয়া, তারপর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো ঠিকঠাক করা। এই কাজগুলো নিজে করা যেতে পারে, অথবা বাজেট থাকলে অন্যকে দিয়েও করানো যায়। পুরো প্রক্রিয়াটাই বেশ সময় আর শ্রমসাপেক্ষ লাগছে। অবশ্যই। আর ভিডিও পাবলিশ করার পর দুটো জিনিসের উপর কড়া নজর রাখতে হয়। একটা হলো সিটিআর, মানে ক্লিক থ্রু রেট, আপনার থাম্বনেল দেখে কতজন ক্লিক করছে। হুম। আর দ্বিতীয়টা হলো অডিয়েন্স রিটেনশন, মানে দর্শকরা ভিডিওটা কতক্ষণ দেখছে। এই দুটো ম্যাট্রিক ভালো হওয়া মানে ইউটিউব আপনার ভিডিওকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেবে। সোজা কথায়, এমন ভিডিও বানানো যা লোকে ক্লিক করে আর শেষ পর্যন্ত দেখে। তাহলে এই পুরো আলোচনা থেকে যেটা স্পষ্ট হলো, ভিডিওটা আসলে এটাই বলতে চাইছে যে কিন্ডল হোক বা ইউটিউব,
দুটোতেই কিন্তু যথেষ্ট সময়, শ্রম আর নিষ্ঠা দরকার। রাতারাতি কিছু আশা করাটা ঠিক নয়। একদম। আর এই পথে বাধা আসবেই, ভুল হবে। ভিডিওটার একটা মূল পরামর্শ হলো লেগে থাকতে হবে, অধ্যবসায়। ভুল থেকে শিখতে হবে, অভিজ্ঞতা বাড়াতে হবে। শেখার মানসিকতাটা জরুরি। খুব জরুরি। আর আয়ের লক্ষ্যের ওপরও নির্ভর করে কতটা খাটতে হবে। শুরুতে হয়তো সবই নিজে করলেন, কিন্তু ব্যবসাকে বড় করতে চাইলে কাজ ডেলিগেট করার কথাও ভাবতে হবে। চমৎকার একটা সারসংক্ষেপ হলো। তাহলে আজকের আলোচনার মূল বিষয় ছিল দুটো বাস্তবসম্মত পথ, টিকটকের মাধ্যমে কিন্ডল পাবলিশিং আর ইউটিউব কন্টেন্ট তৈরি। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো বাস্তব প্রত্যাশা নিয়ে নামতে হবে, লেগে থাকতে হবে আর সবসময় শিখতে রাজি থাকতে হবে। ওই সহজে আয়, নিশ্চিত আয়ের চক্করে না পড়ায় ভালো। একদম ঠিক। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? ভিডিওটিতে কাজ ডেলিগেট করে ব্যবসাকে বড় করার কথা এসেছে। আচ্ছা, শুধু নিজের কাজটা ভালোভাবে করতে পারাই তো যথেষ্ট নয়, তাই না? ডেলিগেট করা কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো কার্যকরভাবে পরিচালনা করার জন্য ঠিক কী ধরনের বাড়তি দক্ষতা তৈরি করা প্রয়োজন বলে আপনার মনে হয়? এটা নিয়ে ভাবা যেতে পারে।